আল্লাহ বলতেছেন আমানু ওয়া হাজারু, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, দেশ ছাড়বে, সংসার ছাড়বে, সন্তান ছাড়বে, জমি ছাড়বে, ঘর ছাড়বে, সন্তান ছাড়বে, তারপরেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকবে না। আমার পেটের ভাইয়া রে, আপনি আপনার বুকে হাত দেন। আমি বক্তা, আমি যতই বড় বড় লেকচার দেই, আমি আমার বুকে হাত দেই। আমি কি ফজরের নামাজের সময় মসজিদে যাই? আমার পেটের ভাইরা রে, এই দুনিয়ায় আপনি চিরজীবন থাকবেন না, আমি নাজরুল চিরজীবন থাকবো না। কোন দিন যেন আমার নাম মসজিদে এলান হয়। এই যে আমার ভাই, প্রিয় ভাই, ওনাদের মাহফিলে গতবার আমি এসেছিলাম, শাহাবুদ্দিন ভাই, ভাইয়ের নাম যেন কি, ওই ভাইয়ের মাহফিলে আমি এসেছিলাম। এই তো ভাইয়ের সাথে পরিচয়। আমার যখন আজরাইল আমার রূহটা নিয়ে যাবে, ভাইও হয়তো বা ফেসবুকে স্ট্যাটাস দেবে, আমার প্রিয় ভাই নাজমুল হাসান আর দুনিয়ায় নাই। ও বাবুরহাটের ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, আল্লাহ কি বলেছেন, আমরা কি করতেছি? আল্লাহ বললেন ইমানদাররা বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, তারপরেও আল্লাহ দিন তারা ছাড়তে পারবে না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন যারা মুমিন পুরুষ হবে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোন আমরান, কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, কোন মুমিন পুরুষ নারীর উপরে যদি আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে কোন ডিসিশন আসে, সিদ্ধান্ত আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে না। আর যদি কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। ও আমার প্রাণের ভাইরা রে, আপনি আপনার বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আপনি কতটুকু আল্লাহর ফয়সালা মানেন, রাসূলের নিদর্শনগুলো মানেন, রাসূলের আদেশগুলো মানেন, আল্লাহর হুকুমগুলো কতগুলো মানেন? আমার প্রাণের ভাইরা, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি একটু খেয়াল করেন, আপনি কতটুকু মানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বললেন তারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, তারা ঈমান আনবে চারটা জিনিসের উপর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এক নাম্বার ঈমান আনবে আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ঈমান আনার পরে সন্দেহ করবে না, সংশয় করবে না, উলাইকা হুমুস সাদিকুন। 3-4 নাম্বার ঈমান আনার পরে জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? ও বাবুরহাটের ভাইরা, আমিও আপনাদের এলাকার সন্তান। আপনি আপনার বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, ভালো কথা, রাসূলের উপর ঈমান এনেছেন, তাও ভালো কথা, ঈমান আনার পরে সন্দেহ করেন না, তাও ভালো কথা। ও বাবুরহাটের ভাইরা, ঈমান আনার পরে জান আর মাল কি আল্লাহর রাস্তায় ব্যয় করেন? ব্যয় করেন? যদি ব্যয় করেন তাহলে আপনি মুমিন। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু কেউ কেউ এমনও মুসল্লি রয়েছে, এমনও নামাজি রয়েছে, মানুষের ভয়ে নামাজ পড়ে, আছে কি নাই?
আপনি নিজেকে নামাজ পড়ে নিজেকে ইমানদার দাবি করেন, নিজেকে মুসলমান দাবি করেন, আমার প্রাণের ভাইয়েরা তারা বাস্তব প্রমাণ। এই তো আমরা ওই 5 আগস্ট নাকি 5 আগস্টের পরে স্পষ্ট করে আয়নার মতো চোখে ধরা পড়েছে এক সময় যারা জামাতে ইসলামের বিরোধিতা করত, ছাত্র শিবিরদের পোলাপানদের ছেলেদেরকে দেখতে পারত না, ওই কিছু কিছু গোল আলু মার্কা হুজুরদেরকে এখন জামাতে ইসলামের মিটিং এর সামনের মধ্যে দেখা যায়, তারাই নাকি বর্তমান নেতা। কথা বলেন ঠিক কিনা? এই তো 5 আগস্টের আগে যে কিছু কিছু বিএনপির নেতা এরা গোপনে ছিল, আওয়ামী লীগ সাথে ছিল, এখন তারাই বিএনপির বড় নেতা হয়েছে। এরাই হচ্ছে মুনাফিক। কোন দলকে টার্গেট করে আমার কথা বলার উদ্দেশ্য না। এখানে মাওলানা নুরুল আলম সিদ্দিকী সাহেব আছেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, কোরআন বাই কোরআন কথা হবে। আমার পাড়ার ভাইরা তবে বাস্তব যেটা কথা, হক কথা বলার পরে এই মাঠে যদি তার সামনের বছর আমাকে দাওয়াত না দেয় কোনো দুঃখ নাই, হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এতদিন চুপ ছিল এখন তারাই বড় নেতা। কথা বলেন। সুস্পষ্ট করে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ বাংলার জমিনে থাকতে পারবে না। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমরা বিএনপি কে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? ওই বিএনপি নামক দল যদি আওয়ামী লীগের সাথে আঘাত করতে চায়, তাদের সাথে মিশতে চায়, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তৈয়ার থাকতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রাণের সংগঠন জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমরা জামাতে ইসলামকেও সাথ দেব না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, একটা টুপি দিচ্ছেন, দাড়ি রাখছেন, আর আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন, জান আর মালটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন না, আপনি কি প্রকৃত মুমিন? কখনো না। আমার প্রাণের ভাইয়েরা, আমার পয়েন্ট ছিল কয়টা কাজ করলে আল্লাহ 2টা ওয়াদা করেছেন। জোরে বলেন কয়টা? 10টা কাজ করলে আল্লাহ ওয়াদা করেছেন 2টা। 1 নাম্বার আল্লাহ জান্নাত দিবেন, 2 নাম্বার আল্লাহ 1 নাম্বার আল্লাহ ক্ষমা করবেন, 2 নাম্বার জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন তা নয়, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার সাথে সরাসরি সাক্ষাৎ করবে।